পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের সহযোগিতায় মালদায় শুরু হতে চলেছে জেলা হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলা। সেই মেলারই প্রচার অভিযানে এক ট্যাবলো উদ্বোধন হয়ে গেল শনিবার। এদিন জেলা প্রশাসনিক ভবনের সামনে ঢাক বাজিয়ে ট্যাবলো উদ্বোধন করা হয়। সবুজ পতাকা নেড়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। মন্ত্রী তাজমুল হোসেন জানান, মালদা জেলা হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 6 মার্চ থেকে 8 মার্চ পর্যন্ত। মালদা কলেজ ময়দানে আয়োজিত এই মেলায় থাকবে মোট 60টি স্টল। সেই স্টলে মিলবে জেলার হস্তশিল্পীদের হস্তশিল্প এবং তাঁত বস্ত্রের সম্ভার। তাই এই মেলা সম্পর্কে জেলাবাসীকে সচেতন করতেই আজ ট্যাবলো উদ্বোধন করা হলো, যা আগামী 3 দিন জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে প্রচার চালাবে। আমাদের জেলা হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলা 6 মার্চ থেকে শুরু হবে এবং 6 থেকে 8 পর্যন্ত চলবে। এখানে প্রায় 60টি স্টল করা হয়েছে। এই 60টি স্টলের মাধ্যমে আমাদের এই মেলাটা প্রায় 3 দিন চলবে। খুব সুন্দরভাবে মেলা চলবে। আমরা খুবই আনন্দিত এবং আমরা গর্বিত। আজকে আমরা ট্যাবলোগুলো আমরা এখান থেকে আজকে রওনা দিলাম। সারা জেলা জুড়ে তারা প্রচার করবে যে আমাদের যে এই যে 3 দিনের যে মেলা আছে, এই মেলায় সবাইকে আসার জন্য আমরা অনুরোধ করছি। হিমঘরে সুষ্ঠুভাবে আলু রাখার বিষয়ে শনিবার এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হয়ে গেল মালদায়। জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তারা জেলার বিভিন্ন হিমঘরের প্রতিনিধিদের নিয়ে এদিন বৈঠক করেন। বৈঠকে হিমঘরে সুষ্ঠুভাবে আলু রাখার বিষয়ে আলাপ আলোচনা চলে এবং গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এক মনিটরিং কমিটিও গঠন করা হয় বলে জানা গেছে। সেটা হচ্ছে যে আমাদের আদিনা সাংসি বিভিন্ন জায়গায় যে সমস্ত কোল্ড স্টোরে আছে, সমস্ত চাষিদেরকে অ্যাডভার্টাইজ করে বলে দিব যে আপনারা দরখাস্ত করুন, কোল্ড স্টোরে আপনারা আলু রাখুন। আপনাদের বন্ডের সমস্ত রকম ব্যবস্থাপনা করা হয়েছে। আপনাদের কোনো যেন 2 নম্বরই না হয়, তার জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা করেছি। আমাদের একটা মনিটরিং কমিটিও হয়েছে। বন্ড যেন বাজারে কেউ না যেন শুনতে পায় যে বন্ড যেন ক্রয় বিক্রয় হচ্ছে, সেটা না। আমাদের ডিএম সাহেব খুব সুন্দরভাবে আলোচনা করেছে। বন্ড এবং আলু রাখার জন্য সমস্ত রকম ব্যবস্থাপনা করা হলো। মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি ঢালাই রাস্তার কাজে শুভ সূচনা হয়ে গেল শনিবার। বুলবুলচন্ডীর কেন্দুয়া বুথ এলাকায় পুজো পাঠের পর নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন হবিবপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মনোজিৎ ভকত, সমাজসেবী মনোরঞ্জন সাহা সহ অন্যান্যরা। জানা গেছে 80 মিটার দৈর্ঘ্যের ওই রাস্তাটি তৈরির জন্য বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের 15 ফিন্যান্স থেকে বরাদ্দ করা হয়েছে মোট 3 লক্ষ টাকা। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে কেন্দুয়া বুথে একটি রাস্তার শুভ শিলান্যাস হলো। সেই রাস্তাটি 15 ফিন্যান্স থেকে 3 লক্ষ টাকা ব্যয়ে মনমত সরকারের বাড়ির অভিমুখে প্রণব চৌধুরীর বাড়ি পর্যন্ত সেটা হবে। আজকে এই রাস্তাটি উদ্বোধন করতে এসে গ্রামবাসী সকলে এখানে উপস্থিত আছেন। গ্রাম পঞ্চায়েতের আমাদের পঞ্চায়েত মেম্বার আছেন, সকলে খুব খুশি এবং এই রাস্তাটির খুব প্রয়োজন ছিল। মানুষজনের দাবি ছিল যে রাস্তাটি যাতে হয়। এটা গ্রাম পঞ্চায়েতের মাধ্যম থেকে এটা হচ্ছে। জনগর্জন সভা সাফল্যমণ্ডিত করতে ব্রিগেড চলোর ডাক দিয়ে এবার প্রচার অভিযানে নামলেন পুরাতন মালদা শহর তৃণমূল নেতৃত্ব। যার অঙ্গ হিসাবে শনিবার সকাল থেকেই পুরাতন মালদা পৌরসভার 20 নম্বর ওয়ার্ড এলাকায় নজরে এলো দেয়াল লিখনের ছবি। দলীয় কর্মীদের নিয়ে এদিন মির্জাপুর মোড় এলাকায় দেয়াল লিখন করলেন পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শফিকুল ইসলাম। তিনি জানান, 100 দিনের কাজ এবং আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে জনগর্জন সভার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই জনগর্জন সভা সাফল্যমণ্ডিত করে তুলতে ব্রিগেড চলোর ডাক দিয়ে আজ পুরাতন মালদা পৌরসভার 20 নম্বর ওয়ার্ড এলাকায় তারা দেয়াল লিখনের মাধ্যমে প্রচারাভিযান শুরু করলেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের
নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকা অর্জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদেশে আমরা 10ই মার্চ যে ব্রিগেডের জনগর্জন সভা, সেই জনগর্জন সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য যে কেন্দ্র সরকারের বঞ্চনা, সে 100 দিনের কাজ হোক, সে আবাস যোজনা হোক, বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রেখেছে, সেটার জন্য যে আমাদের দলের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জি সেই সভাকে সাফল্য করার জন্য আমরা আজকে যে জনগর্জনের ডাক দিয়েছেন, সেটার আমরা ওলমালদা শহর তৃণমূল কংগ্রেসের 20 নম্বর ওয়ার্ডে ওয়াল লিখনের মাধ্যমে আমরা সে প্রচার শুরু করলাম। শুক্রবারের পর শনিবারও সারা রাজ্যের সাথে মালদাতেও কর্মবিরতি আন্দোলন করলেন আশাকর্মীরা। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন পুরাতন মালদার আশাকর্মীরা রাস্তায় নামেন। তারা কাজ বন্ধ রেখে প্রথমে মঙ্গলবাড়ি এলাকা থেকে মিছিল করেন। মিছিলটি বিভিন্ন পথ ঘুরে মোলপুর গ্রামীণ হাসপাতালে পৌঁছায়। সেখানে ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা তাদের বেতন বৃদ্ধি, বকেয়া পারিশ্রমিক একসঙ্গে প্রদান, কাজের স্থায়ীকরণ সহ একগুচ্ছ দাবিতে বিক্ষোভ দেখান এবং দাবিগুলি পূরণ করা না হলে আগামীতেও কর্মবিরতি আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান দেন। সেই সঙ্গে আগামী 3রা মার্চ পালস পোলিও টিকাকরণ কর্মসূচি বয়কট করার হুঁশিয়ারি দেন তারা। দাবি হচ্ছে, আমরা মা বাচ্চা নিয়ে কাজ করি, আমরা আশা ওয়ার্কার, আমরা স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করেছি, কিন্তু আমরা আজ পর্যন্ত স্থায়ীকরণ পাইনি। আমরা স্থায়ীকরণ চাই। আমাদের ন্যূনতম বেতন 26,000 টাকা আমরা দাবি রেখেছি। এই দাবি আমাদের মেটাতে হবে। আর আমরা ভাতা চাই না, আমরা কারো অনুদান চাই না, আমরা আমাদের যেটা উপযুক্ত সম্মান, সেই উপযুক্ত সম্মান আমরা চাই। আর হচ্ছে গিয়ে আগামী দিনে আমাদের এই দাবিগুলো না মানা হলে আগামীকাল 3 তারিখ থেকে 3রা মার্চ থেকে আমরা পালস পোলিও বয়কট করছি। এই বয়কটের মাধ্যমে আমাদের কর্মবিরতি চলবে যতদিন অবধি আমাদের দাবিগুলো মানা না হবে। কর্মবিরতির দ্বিতীয় দিন শনিবার গাজলেও পথে নামেন আশাকর্মীরা। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা মিলে গাজল সদর এলাকায় মিছিল করেন। মিছিল শেষে তারা গাজল বিডিও অফিসের সামনে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী আশাকর্মীরা একগুচ্ছ দাবি দেওয়া তুলে ধরে সোচ্চার হন। দাবিগুলির মধ্যে আশাকর্মীদের মাসিক বেতন বৃদ্ধি, অতিরিক্ত কাজের জন্য উপযুক্ত পারিশ্রমিক প্রদান, বকেয়া সমস্ত পারিশ্রমিক প্রদান ছিল অন্যতম। আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে 1 মার্চ থেকে লাগাতার কর্মবিরতিতে নেমেছি। আমাদের মাত্র 4,500 টাকায় প্রচুর পরিশ্রম করায়, 24 ঘন্টা আমাদের খাটায়। আমাদের না কেন্দ্র সরকার না রাজ্য সরকার কোনো সরকারি স্থায়ী যে বেতন আমাদের 5 বছর ধরে বাড়াচ্ছে না। এই 4,500 টাকায় এই কম বেতনে আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। এই সরকার প্রচুর প্রতিশ্রুতি দিচ্ছে আমাদের, কিন্তু আজ পর্যন্ত আমরা দেখছি যে আমাদের কোনো দাবি তারা এতটুকু মেনে নিচ্ছে না। তাই আজকে আমরা এই কর্মবিরতিতে নামতে বাধ্য হয়েছি। আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই কর্মবিরতি চলছে। আমাদের গাজল ব্লকেও আমরা এই কর্মবিরতিতে নামতে বাধ্য হয়েছি। দাবি না মানলে আমরা কর্মবিরতিতে আছি।